আমাদের সমাজ স্ত্রীকে নিয়ে মাতামাতি যে একদমই পছন্দ করে না তার প্রমাণ আবারও পেলাম। ক্রিকেটার বিরাট কোহলি সম্প্রতি বিশ্বকাপ সেমিফাইনালে 50 সেঞ্চুরি কমপ্লিট করেছেন। প্রায় প্রতিটি ম্যাচেই তিনি ভালো খেলছেন এবং যে মানুষটি গ্যালারিতে বসে ক্রমাগত তাকে সাপোর্ট করছেন তিনি তার স্ত্রী অনুষ্কা শর্মা। সেই রকম কিছু ভিডিও ক্লিপও বেশ ভাইরাল এখন সোশ্যাল মিডিয়াতে। বেশ কিছু মানুষ বলছে বিরাটের এই সাফল্যের পিছনে তার স্ত্রীর এই পাশে থাকা উৎসাহ প্রদান ভূমিকা গ্রহণ করে। কিন্তু আমাদের সমাজের একদল মানুষের তা কিছুতেই পছন্দ হচ্ছে না। কেউ কেউ তো বিরাটের মায়ের সাথে অনুষ্কার অপ্রয়োজনীয় তুলনাও টানছেন এবং বলছেন যদি কারো তার আজকের সাফল্যের পিছনে ভূমিকা থেকে থাকে তাহলে সেটা বিরাটের মায়ের, তার স্ত্রী অনুষ্কার নয়। কেউ কেউ আবার বলছেন অনুষ্কার সাথে পরিচয়ের আগেই বিরাট যথেষ্ট সফল ছিলেন এবং অনুষ্কা সফল বিরাটকেই বিয়ে করেন। প্রথমত আমি বুঝি না আমরা কেন জীবনের সম্পর্কগুলোকে বারবার তুলনার মধ্যে দিয়ে নিয়ে আসতে ভালোবাসি, বিশেষ করে মা এবং স্ত্রীর মতন দুটো গুরুত্বপূর্ণ সম্পর্ককে। এই টক্সিক তুলনাগুলোর জন্যই হয়তো আজও পরিবারে শাশুড়ি বৌমার মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে ওঠে না। দ্বিতীয়ত একজন মা তার সন্তানকে জন্ম দিয়েছেন, তার সাথে সন্তানের নারীর টান, রক্তের সম্পর্ক। তাই একজন মা যে কোনো পরিস্থিতিতে তার সন্তানের পাশে থাকবেন এটা ভীষণ স্বাভাবিক ও সহজাত একটা বিষয়। অপরপক্ষে স্ত্রী হলো সম্পূর্ণ অপরিচিত একজন মহিলা যে শুধুমাত্র ভালোবাসার টানে আপনজনদের ছেড়ে আপনার জীবনের সাথে নিজেকে জড়িয়ে আপনার সুখ দুঃখে ভূমিকা নেয়, পাশে থাকে। তাই এই দুটো সম্পর্ক কখনোই তুলনীয় হতে পারে না এবং তারা নিজেদের জায়গায় স্বয়ং সম্পূর্ণ। এবার আসি বিরাট অনুষ্কার কথায়। আমি বুঝি না সব সময় আমাদের আঙুলটা কেন মেয়েদের দিকেই থাকে। অনুষ্কা শর্মা যদি সফল ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করে থাকেন তাহলে বিরাটও একজন সফল অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করেছেন। কই সেটা তো কেউ বলছেন না। বিরাটের সাফল্যের কারণে কিন্তু অনুষ্কা পরিচিত মুখ হননি, বরং নিজের কাজের জন্য তার আলাদা একটা পরিচয় রয়েছে। আসলে কি বলুন তো, সম্পর্কটা যাদের তারা কেন একে অপরকে চুজ করেছেন সেটা একান্তই তাদের বিষয়। কিন্তু আমাদের সমাজকে তো ব্যক্তিগত বিষয় নিয়ে অহেতুক জাজমেন্ট দিতেই হবে। দ্বিতীয়ত বিরাটের ক্রিকেট জীবনের প্রথম দিকে যদি তার মায়ের ভূমিকা থেকে থাকে তবে এখন অবশ্যই তার স্ত্রীরও ভূমিকা আছে। সবার জীবনে কেরিয়ার শুরু হওয়ার আগেই তার জীবনসঙ্গীর সাথে পরিচয় হবে তার কোনো মানে নেই। আর তাই বলে সে আদর্শ জীবনসঙ্গী হবে কি হবে না বা পরবর্তী জীবনের সাফল্যে অংশ নেবে কি নেবে না তা ঠিক করার দায়িত্ব একান্ত তাদের, সমাজের নয়। বিরাটকে হাতে ধরে খেলা তার মাও শেখাননি আর অনুষ্কাও শেখাবে না, সেটাই স্বাভাবিক। তবে তিনি যে সব সময় পাশে থেকেছেন তা আমরা সবাই দেখেছি। আর যেখানে বিরাট নিজে তাকে প্রতিনিয়ত ইন্সপিরেশন বলে মানেন সেখানে আর কারো মতামতেরই অপেক্ষা থাকে না। সর্বোপরি একটু পিছনে গিয়ে দেখতে পাবো যখন বিরাটের খারাপ সময় ছিল তার একের পর এক খারাপ পারফরমেন্সের জন্য আর কাউকেই নয়, এমনকি বিরাটকেও নয়, অত্যন্ত অযৌক্তিকভাবে দায়ী করা হয়েছিল তার স্ত্রী অনুষ্কা শর্মাকেই। সস্তার কুসংস্কারে আচ্ছন্ন হয়ে একদল বলেছিল অনুষ্কা নাকি বিরাটের জন্য ব্যাড লাক, তার সাথে বিয়ের পর থেকেই নাকি বিরাট খেলতে পারছেন না। তাহলে আজ যখন বিরাটের সাফল্যের দিন এসেছে তখন গ্যালারিতে বসে একইভাবে উৎসাহ দিয়ে যাওয়া সেই মহিলাকে বিরাটের গুড লাক বলতে এত দ্বিধা কেন? শুধুমাত্র স্ত্রী বলেই তার দিকে নির্দ্বিধায় আঙুল তোলা যায়, সুবিধাবাদী বলা যায়, কিন্তু তাকে নিয়ে একটু মাতামাতি বেশি হলেই সেটা আর মেনে নেওয়া যায় না, আদিক্ষেতা মনে হয়, তাই না?